বিপত্তারিণী পুজো উপলক্ষে বর্গভীমা মন্দিরে ভক্তদের ভিড়। ভক্তদের সুরক্ষা দিতে মন্দির চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। কথিত আছে, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করা হয়ে থাকে। লাল সুতোয় ধাগা পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করা এই পুজোর নিয়ম। বিপত্তারিণীর ব্রত সাধারণত মহিলাদের ব্রত। এই ব্রত কমপক্ষে ৩ বছর পালন করা হয়ে থাকে। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ঐতিহ্য প্রাচীন ইতিহাস বিজড়িত বর্গভীমা মায়ের মন্দিরে সকাল থেকে দেখা গেল বিপত্তারিণী পুজো উপলক্ষে ভক্তদের আনাগোনা। ১৩ রকম ফুল, ১৩ রকম ফল, ১৩টি পান, ১৩টি সুপারি এবং ১৩ গাছা লাল সুতোতে ১৩ গাছা দুব্বা দিয়ে ১৩টি গিঁট বেঁধে ধাগা তৈরি করতে হয়। ব্রাহ্মণ দ্বারা আম্রপল্লব সহ ঘট স্থাপন করে নাম গোত্র সহযোগে পুজো দেয় বাঙালি মেয়েরা। পুজোর পরে শোনা হয় বিপত্তারিণীর ব্রত কথা, যা এই পুজোর অন্যতম অঙ্গ। আজ মন্দিরে এই বিপত্তারিণী পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলার মানুষেরা পুজো দিতে আসেন এই মন্দিরে। মন্দিরে ব্যাপক পরিমাণে ভিড় হওয়ায় ভক্তদের সুরক্ষা দিতে তমলুক থানার পক্ষ থেকে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি, যাতে ভক্তরা সোনার গহনা ও টাকা পয়সা নিজের দায়িত্বে রাখে। সেই কারণে বারবার তমলুক থানার পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হয়। আজকে বিপত্তারিণীর ব্রত, সেই জন্য আমরা সবাই এখানে পুজো দিতে এসেছি। আজকের বিপত্তারিণীর ব্রত সংসারে মঙ্গলের জন্য আমরা এই পুজোটা করে থাকি। এটা বর্গভীমা মন্দির। এই মন্দিরে না এলে আমাদের পুজোটার জন্য ঠিক সম্পূর্ণ হয় না এখানে, সেই জন্য আমরা এখানে এসেছি। আমার নাম টুসি ঘোড়াই। আজকের নিয়ম হচ্ছে 13 রকমের ফল, 13 রকমের ফুল আর মিষ্টান্ন দিয়ে মা বর্গভীমার কাছে পুজো দিতে এসেছি। এটা যুগ যুগ হয়ে আসতেছে মা বর্গভীমা বিপত্তারিণী ব্রত। এটা পুজোর পরে এই যে আপনাদের ওই দুলি বাঁধা
এবং ব্রত শোনা, এটাও একটা নিয়ম। হ্যাঁ, এটাও একটা নিয়ম। এটা আমরা ঘরে ঘরে যে করে তাদের বামন মন্ত্রটা বলবে, আমরা মন দিয়ে শুনবো হাত জোড়ো করে, যে বামন ওইটা বত কথাই বলছে, বামন বত কথাই বলছে, সেটা মন দিয়ে আমাদের শোনার দরকার। আমার নাম রূপালী চক্রবর্তী। আজকে তো বিপত্তারিণী ব্রত, বাড়ির সবার মঙ্গলের জন্য পুজো দিতে আসা হয়েছে। এটা যুগ যুগ হয়ে আসছে। নিয়ম মেনে পুজো দেন? নিয়ম বলতে ফল আছে, এর মধ্যে 13 রকমের ফল, মুড়ি আছে, তারপরে মিষ্টান্ন, এইসব দিয়ে পুজো দিতে হয়। মা বড়ভূমিমাকে দিয়ে পুজো দিতে হয়। মানুষের ভিড় এবং কিভাবে পুজো হচ্ছে আজকে? আজকে ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের পুজো আরম্ভ হয়েছে। ব্রহ্ম মুহূর্ত থেকেই ভক্তজনের সমাগম এবং সব ভক্ত ত্রয়োদশ ফল ফুল শঙ্খ শাড়ি নিয়ে মায়ের কাছে পুজো নিবেদন করছে এবং দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির জন্য ভক্তজন এসে মায়ের কাছে প্রার্থনা করছেন। এটা কতক্ষণ চলবে? একদম সন্ধ্যা পর্যন্ত, মায়ের সন্ধ্যারি পর্যন্ত ভক্তগণের আনাগোনা আছে। আজকের দিনের মূল উদ্দেশ্যটা কি? আজকের দিনে মূল উদ্দেশ্য দেবী ভগবতী বর্গভীমা রূপিণ্যই মহাসংকট নাশিনীর জন্য দেবী ভগবতী বর্গভীমা মায়ের কাছে বিপত্তারিণী রূপে পুজো নিবেদন হয়েছে। সেই বিপত্তারিণী দুর্গা রূপে পূজিত হয়েছে। সেই বিপত্তারিণী দুর্গার পুজো নিবেদন ত্রয়োদশ ফল ফুল মায়ের কাছে আনছেন ভক্তজন এবং সবার কাছে, এবং ভক্তজন মা যা কিছু প্রার্থনা মায়ের কাছে নিবেদন। আমার নাম প্রণব চক্রবর্তী। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।